এই 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্সে 2024-এ এই মুহূর্তে আমি আত্রেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করছি এবং একেবারে শেষ পর্বে যে আলোচনার বিষয় আমরা রেখেছি প্রথমে সেটা একটু জানাই আপনাদের। প্রতিযোগিতামূলক শিক্ষা যা বাস্তবিক দক্ষতা বাড়াতে সহায়ক, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা নিত্যদিন বহু ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীকে তারা একটা সুযোগের জায়গা তৈরি করে দেন, কাজের জায়গা তৈরি করে দেন, তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে, তাদের মতামতই আমরা জানব। তো এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে এই মঞ্চে যারা আছেন একটু আলাপ করিয়ে দিই। প্রফেসর ডক্টর প্রলয় গাঙ্গুলি, প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত স্যার। আমাদের সঙ্গে আছেন মিস্টার অতনু সরকার, সিইও এবং ফাউন্ডার ওয়েব স্কেটার্স একাডেমি, আপনাকেও স্বাগত স্যার। আমাদের সঙ্গে রয়েছেন মিসেস নবনীতা কর, ডিরেক্টর, রুনাক্স ইনস্টিটিউট, আপনাকেও ম্যাডাম স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দেবজ্যোতি গোমস, ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনাকেও স্বাগত। তো আমরা প্রথমে এই আলোচনা পর্ব যখন শুরু করছি তখন একটু যদি আপনাদের একটু খুব সহজভাবে বলতে যায়, এটা এমন একটা ক্ষেত্র যেখানে টেকনোলজির ব্যবহার আছে, স্কিলকে আরও বেশি ভালো করার জন্য যারা নিত্যদিন কাজ করছেন তাদের জন্য মূলত এই বিষয়টি। অনেকে হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত জায়গাগুলোতে খুব যাওয়ার আগ্রহ দেখান, কারণ সহজে চাকরি পাওয়া যায়, এরকম একটা স্কোপ তৈরি হয় এখানে। আর সেই জন্যেই এই সুযোগের অপেক্ষা করেন বহু ছাত্রছাত্রী। কেন, কিভাবে তারা তাদেরকে উন্নত করেন বা মার্কেটমুখী হওয়ার জন্য তাদের কি উপকরণ দেন, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমি যার কাছে আসবো, যে মিসেস নবনীতা কর। নবনীতা, আপনার কাছে একটু জানার চেষ্টা করব এথিক্যাল প্র্যাকটিস, ইম্পর্টেন্স এবং ইমপ্লিমেন্টেশন হোটেল ম্যানেজমেন্ট, এটা পাঠ্যক্রমে কতটা গুরুত্বপূর্ণ? Thank you for the questions and good evening to everyone present here. Definitely ethics এর যখন কথা বলি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্পেশালি খুবই প্রয়োজন। আজকে আমরা যখন ম্যানেজমেন্ট পড়াই, তার মানে আমরা ক্লাস 10 কিংবা 12 স্টুডেন্টসদের মেনলি করাই, কারণ এখানে ডিপ্লোমা, ব্যাচেলার্স অ্যান্ড লেটার অন ডেফিনেটলি মাস্টার্সও করাই। বাট সবচেয়ে আগে শিক্ষাটা যেখান থেকে স্টুডেন্টসরা শিখে আসে সেটা হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। সো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনেও আজকে স্কুল লেভেলেও এথিক্স এই জায়গাটা কিন্তু শেখানো হচ্ছে। আজকে কিভাবে সবাইকে রেসপেক্ট করতে হয়, লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে কীরকম করে থাকতে হবে, প্রপার ম্যানারিজম, টিম ওয়ার্ক, তারপরে কোয়ালিটি অফ ওয়ার্ক, এই যে সবকটা কোয়ালিটিস যে নিয়ে আমি কথা বলছি, আজকে এই জায়গাটা স্পেশালি আমাদের অনেকটা বেশি কাজ করতে হয় যখন তারা আমাদের স্টুডেন্টস হয়ে দাঁড়ায়। কারণ হসপিটালিটি সেক্টরে আমরা যখনই হসপিটালিটি কথা বলি, তার মানে আমরা এক রকমের পরিষেবা দিচ্ছি। উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ দি ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি ওয়্যার দ্য হিউম্যান টাচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আমি যখন হিউম্যান টাচের কথা বলছি তখন তার মানে আমার ব্যবহার আর তার সাথে আমার ম্যানারিজম, আমি কিভাবে তাকে পরিষেবা দিচ্ছি আমার কাস্টমার কিংবা ক্লায়েন্টসদের, সেটা খুব ইম্পর্টেন্ট। সো ইটস আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন হসপিটালিটি সেক্টরে, যেটা আমাদের শেখাতে হয় স্টুডেন্টসদের। সেটা বিভিন্নভাবে শেখানো হয়। কারিকুলামের ক্ষেত্রে ডেফিনেটলি সেটা একটা প্যাটার্ন অফ এডুকেশন যেটা ফলো করা হয়, বাট তাছাড়া এথিক্স কিংবা এথিক্যাল ভিউ পয়েন্টস যদি আমি বলি, সেই জায়গাটা তাদের লিডারশিপ কোয়ালিটি, রেসপেক্ট কীভাবে করবে, কীভাবে টিম ওয়ার্ক করবে, এই জায়গাগুলো করার জন্য তার ইন্টারপার্সোনাল স্কিল লেভেলসগুলোকে অনেকটা বেশি ডেভেলপ করতে হয়। তার সাথে যেটা করতে হবে, তার জড়তা ভাব যেটা আছে সেটা কাটিয়ে উঠতে হবে, সো দ্যাট ইন ফিউচার আজকে হসপিটালিটি যারা করতে আসে, ডেফিনেটলি করতে আসে বিকজ দ্যার ইজ অপরচুনিটি। আজকে চাকরি আছে, অপরচুনিটি আছে, বাট সেই জায়গাটা শুধু একটা চাকরি কিংবা অপরচুনিটি ইজ হোয়াট আই ডু নট সি ইন মাই স্টুডেন্টস। হোয়াট আই সি ইজ আ প্ল্যাটফর্ম
তাই আমি তাদেরকে সবসময় বলি যে তুমি সবসময় ওপর দিকে তাকাবে। আজকে প্রথম চাকরিটা সেটা বাধ্যকতা নয়, কারণ সেই জায়গাটা গ্যারেন্টি সহকারে তোমার কলেজ তোমাকে তৈরি করে দেবে, তুমি সেটা পাবে। বাট তুমি কত ভালোভাবে ওপরে উঠবে তার জন্য তোমার মধ্যে যে কোয়ালিটিসগুলো দরকার, রুট লেভেল যেটা দরকার, ইট হ্যাজ টু বি ইমেন্সলি স্ট্রং। সো সেই জায়গাটা নিয়ে রুনাক্স ইনস্টিটিউট প্রচণ্ডভাবে কাজ করে। স্টুডেন্টসদের গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট আজকে প্রচণ্ড বেশিভাবে আজকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা হয়, তাদের সফট স্কিল ট্রেনিং দেওয়া হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সব রকমভাবে তাদের প্রচুর কেস স্টাডিজও আমরা করাই। ইয়েস, লিটল ডিফারেন্ট একটা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হয়ে কথা বলছি কেন, ইয়েস কেস স্টাডিজও করাতে হয়। কারণ আজকে যখন একটা স্টুডেন্ট ক্লাস 10 কিংবা সদ্য ক্লাস 12 পাস করা স্টুডেন্ট আমার কাছে আসছে, তার কাছে কিন্তু এই জায়গাটা একেবারে অজানা। তাকে যদি 3 বছর পরে আমাকে ইন্ডাস্ট্রিতে দাঁড় করাতে হবে, এক্সপেক্ট অ্যান্ড এভরিবডি এক্সপেক্টস দ্যাট দে ডু ওয়েল, that education, that knowledge impartment has to be done by the college. আর রুনাক্স ইনস্টিটিউট এই জায়গাটা ভাবে তাদেরকে সেইভাবে নার্চার করে আর সেইভাবে এডুকেশনটা ইম্পার্ট করে। সো দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক মি ম্যাডাম, দ্যাট এথিক্স ইন হসপিটালিটি ইন্ডাস্ট্রি truly is very important. সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরাও তো জানি যে আমরা যখন কোথাও যাই সেখানে কি ধরনের আতিথেয়তা, কি ধরনের স্পর্শ এটা প্রয়োজন হয় যাতে আমরা একটু মুগ্ধ হতে পারি। এই জায়গায় আমি জানতে চাইবো, যেহেতু এই বারবার হিউম্যান টাচ এই শব্দটা ঘুরে ফিরে আসছে আমাদের বিভিন্ন আলোচনার পর্বে, কারণ টেকনোলজি এখন আমাদের মধ্যে এসেছে এবং আমরা আপগ্রেড করছি নিজেদের সব সময়, আর বাকিদেরও আপগ্রেড করার চেষ্টা করছি। আমি এখানে মিস্টার অতনু সরকার আপনার কাছে যেটা জানতে চাইবো, এই বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে কী কী প্রফেশনাল কোর্স আছে যেগুলো স্টুডেন্টরা যদি করে তাহলে সহজে চাকরি পাবে? আচ্ছা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর পার্টিসিপেটিং ইন G24 ঘন্টা, and it's really privilege for us as a Webskita family to be here. Thank you so much for hosting this wonderful event. Before I start my topic, আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যে আমরা যখন ভাবি যে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু 70% ইজ নন টেকনিক্যাল অ্যান্ড 30% ইজ টেকনিক্যাল। তো আমরা ভাবি যে কাছে নিয়ে সরি আমরা ভাবি যে আইটি ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয় তাহলে তোমাকে কোডিং জানতে হবে, কিন্তু এটা একদমই ভুল। যেরকম এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট, এভরি হিউম্যান ইজ ডিফারেন্ট। তো এক একটা মানুষের এক এক রকম তার এক একটা স্ট্রং পয়েন্ট আছে, তার একটা উইক পয়েন্ট আছে। তো মনে করুন কেউ হয়তো বিটেক করেছে, কিন্তু তার হয়তো কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে তার ইচ্ছে নেই, তার হয়তো আঁকার ইচ্ছে আছে। তার জন্য কিন্তু আইটি ইন্ডাস্ট্রি একটা আছে, উই ক্যান পুশ দেম টু দ্য UI UX ডিজাইন। যখন আইটি ইন্ডাস্ট্রি আমরা বলছি, তো উই ডিভাইড ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি ইন্টু 5 ডিফারেন্ট স্টেজেস। আমরা সেটাকে বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সেখান থেকে রিকোয়ারমেন্ট থেকে অ্যানালাইজ থেকে শুরু করে ডিজাইন, ডেভেলপমেন্ট, কোডিং, মেনটেন্যান্স থাকে। এবার মনে করুন কেউ যদি তার ইংলিশ কমিউনিকেশন ইজ ভেরি স্ট্রং, উই ক্যান পুট হিম অর হার ইন দ্য ডিজিটাল মার্কেটিং। কেউ হয়তো কোডিংয়ে খুব স্ট্রং, তাকে আমরা কোডিংয়ে দিতে পারি। এই যে আমরা এখন দেখি যে প্রত্যেকটা বাচ্চা গেম খেলে, তো উই হ্যাভ গট গেম ডিপার্টমেন্ট। আমরা গেম ডিপার্টমেন্টের গেম ডিজাইন বা গেম ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং দিই। তো সেই ক্ষেত্রেও আমরা যার গেমের ওপর ন্যাক আছে তাকে আমরা গেমের ওপর ট্রেনিং দিই, বা তাকে আমরা গেম কী করে তৈরি হয় সেগুলো শেখাই। এছাড়াও যারা একদম মনে করুন নন টেকনিক্যাল বা হাউসওয়াইফ, তাদের জন্য আমরা টেস্টিং বলে আমাদের একটা আছে, যেটা আইটি সফটওয়্যার কোডিং যেটা থাকে এটাকে টেস্টিং করে, সেখানে আমরা প্লেস করতে পারি। তো বিভিন্ন সময় আমরা দেখি যে যখন প্রপার কাউন্সিলিং করি, আমাদের প্রপার কাউন্সিলর আছে, তারা দেখেন যে স্টুডেন্টদের ন্যাক কোন দিকে আছে। তো বেসড অন দেয়ার এবিলিটি, যাদের যেটা স্ট্রং পয়েন্ট সেখানে আমরা তাদের প্লেস করি। হয়তো এমন দেখা গেছে কোনো স্টুডেন্ট সে হয়তো সেলসে খুবই স্ট্রং, তখন আমরা তাকে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে আমরা প্লেস করতে পারি। সেখানে স্যালারি রেঞ্জও কিন্তু খুব হাই। একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিফোর দ্য স্টার্ট অফ দ্য কোভিড, তখন আমাদের ওয়েবস্কিটার্স, যেটা আমাদের প্রাইমারি কোম্পানি, দ্য একাডেমি ইজ দ্য সেকেন্ড ডিভিশন, বাট আমাদের মেন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি, দ্যাটস অ্যান আইটি কোম্পানি, অ্যান্ড উই আর দ্য অনলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং কোম্পানি ইন কলকাতা, যেটা আইটিতে। সেখানে আমরা যখন কোভিড হয় আমরা দেখতে পারি যে প্রচুর লোক তাদের জব
হারায়, প্রচুর লোক জানে না তারা কী করতে, বিকজ দ্য প্যান্ডেমিক ওয়াজ ভেরি নিউ ফর অল অফ আস। সেখানে কিন্তু আমরা প্রায় 2000 থেকে 2500 লোককে আমরা ট্রেনিং করি, আমরা তাদের প্লেস করি ডিফারেন্ট কোম্পানিসে। তো যেটা বলার কথা হচ্ছে যে আইটি ইজ ফর এভরিওয়ান, আমাদের যেটা ট্যাগলাইন, এবার চাকরি হবে সবার। তো আমরা সেরমভাবে চেষ্টা করে যাচ্ছি, যার যেটা স্কিল তাকে আমরা ওরমভাবে ডেভেলপ করে তাদের আমরা প্লেস করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর সত্যিই তাই, চাকরি সবার হোক এটা সকলেই চায়, এবং এই জন্যেই তো এই ধরনের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। আমি প্রফেসর ডক্টর প্রলয় গাঙ্গুলি আপনার কাছে যেটা জানতে চাইবো, এই ইন্ডাস্ট্রি অর্থাৎ একদমই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড একটা পড়াশোনা, এই ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এই পার্টনারশিপটা কতটা প্রয়োজন, অন্তত এখনকার যুগে আপনি আরও কত বেশি ফিল করেন? শুভ সন্ধ্যা। এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য জি24 ঘন্টাকে ধন্যবাদ। ইন্ডাস্ট্রি আর একাডেমি এই দুটোর কোলাবোরেশনেই অ্যাকচুয়াল সাকসেস স্টুডেন্টদের বিশেষ করে। এখন এডুকেশন 4 এখানের 3টে ভাইটাল প্যারামিটার রয়েছে: প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কোলাবোরেশন। এই 3টে প্যারামিটারকে যদি সফলভাবে সম্পন্ন করতে হয়, নিয়ে যেতে হয়, তাহলে একাডেমি আর ইন্ডাস্ট্রি এই দুটোর কোলাবোরেশন সত্যিই গুরুত্বপূর্ণ বা জরুরি। এর সাথে যে আলোচনাটা সবসময় চলে আসছে টেকনোলজি বেসড অ্যাসপেক্ট, সেই টেকনোলজি বেসড অ্যাসপেক্টেরও 3-4টে জিনিসকে প্রথম থেকেই খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। এটার কনসেপ্ট, এটার অ্যাপ্লিকেশন, এটার লিমিটেশন আর এটার ইমপ্লিকেশন। আচ্ছা, এই দুটো জিনিসকে ধরে নিয়ে ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিক্স একসাথে যদি চলতে পারে তাহলে স্টুডেন্টদের সাকসেস আসবে। এবার এইখানটাতে আমি বলি যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা তো আমাদের ক্ষেত্রে এই হসপিটালিটি বা বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা পার্ট অফ কারিকুলাম, যেখানে আমাদের স্টুডেন্টরা এক্সপোজারের জন্য ইন্ডাস্ট্রিতে যায়। এছাড়া আমরা আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট জেআইএস গ্রুপ, আমরা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বা পার্টনারশিপ বা ইন্টারন্যাশনাল এক্সপোজার ইন্ডাস্ট্রিকে ধরে নিয়ে তার বিভিন্ন ধরনের জিনিসগুলো, অ্যাক্টিভিটিগুলো প্রথম থেকে স্টুডেন্টদের সাথে করে যাই, যার মধ্যে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ভিজিট থাকে, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দ্বারা সেমিনার করানো থাকে, ফরেন ইউনিভার্সিটির সাথে যে টাই আপ আছে তাতে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, সেইখানে গিয়ে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে তাদের কাজকর্মগুলো দেখে, বোঝে। এই জায়গাতে ইন্ডাস্ট্রি আর একাডেমিক কোলাবোরেশন সেটা অনলি স্কিল বেসড নয়, এটা একাডেমিক বেসড কনফারেন্স কোলাবোরেশনও থাকে, এবং যার দ্বারা স্টুডেন্টদের আলটিমেট সাকসেসটা আসে। থ্যাংক ইউ ম্যাডাম। আর এখানে আমি একটু মিস্টার দেবজ্যোতি গোমস আপনার কাছেও যেটা জানবো, যেহেতু হসপিটালিটি এডুকেশন এখানে চাহিদা অনেক বেশি, এখানে স্কোপ ছাত্রছাত্রীরা অনেক বেশি পায়, সেই জন্যই চাহিদা বেশি। তো এখানে এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন এটা কতটা জরুরি এবং এটা একে অপরের কতটা পরিপূরক? ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। কিওয়ার্ডসগুলো বলো তো কি? এন্টারপ্রেনিয়রশিপ, দ্য সেকেন্ড ওয়ান ইজ ইনোভেশন। এক্স্যাক্টলি। অ্যান্ড যেটা হলো এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি গোজ হ্যান্ড বাই হ্যান্ড। হাউ ইট ইজ আমি বোঝাচ্ছি জিনিসটা। আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কথাটা বলছি। যারা পাসিং আউট স্টুডেন্ট তারা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু একাধিক অফার লেটার্স থাকে, মানে জব অফার লেটার্স, তারা যে নতুন একটা কোম্পানিতে জয়েন করবে, ঠিক আছে? তো বাট অবভিয়াস সকলেই চাকরির জন্য এই কোর্সটা করেছে, সকলে চাকরিতে জয়েন করবে। কিন্তু যদি আমি দেখি 100%-এর মধ্যে আজকের তারিখে নতুন যেই জেনারেশন তারা কিন্তু নিজে থেকে নিজের কোনো বিজনেস শুরু করতে চাইছে। আচ্ছা, এন্টারপ্রেনিয়রশিপ, ঠিক আছে? তো এন্টারপ্রেনিয়রশিপে কি হচ্ছে সেখানে, যখন একটা স্টুডেন্ট, আমারই স্টুডেন্ট, ঠিক আছে, তাকে তো আমি ক্লাস করাচ্ছি, এবার তাকে যদি আমি ইনোভেটিভ আইডিয়াস না দিই
তাকে কি আমি একটা প্রপার এন্টারপ্রেনিয়ারশিপ মানে এন্টারপ্রেনিয়ার কি তাকে আমি তৈরি করতে পারবো, বা সে কি নিজে কখনো একটা প্রপার বিজনেস সে কি সেইভাবে রান করতে পারবে? অবশ্যই না। তো তার জন্য আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যেটা হয় সেখানে তো আগে যেটা দেখা যেত যে রেস্টুরেন্টসে কি হচ্ছে ইন দ্য সিটি, আমি সিটির কথা বলছি, আগে সিটি থেকে আমি তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। সিটিতে দেখা যেত যে আগে নর্মাল ফুড আমরা যেটা খেতে যাই, রোল, তারপরে ফিশ ফ্রাই, এই জাতীয় খাওয়াগুলো আগেকার কথা আমি বলছি, সেই সময় সকলে পছন্দ করত। কিন্তু এখন কি হচ্ছে, লোকে একটু তাদের মন একটু অন্যদিকে যাচ্ছে। ইটালিয়ান কিউজিন, ইজিপশিয়ান কিউজিন, মেক্সিকান কিউজিন। তো এই যেই ব্যাপারগুলো, এটা কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসে স্টুডেন্টসদের সেই নতুনত্ব বা নতুন যেই আইডিয়াসগুলো, সেগুলো কিন্তু তাদেরকে বলা যায় একরকম কিন্তু তাদেরকে নিউ ইনোভেশনস দিচ্ছি, সো দ্যাট টুমরো কালকের তারিখে তারা যখন পাস আউট হবে বা নিজে যখন চাকরিতে যাবে, বা যেটা আসল কথা এন্টারপ্রেনিয়রশিপ, তারা যখন এন্টারপ্রেনিয়ার্স হবে তারা যাতে ঠিক মতন বিজনেসটা রানও করতে পারে। আচ্ছা, তো বেসলাইন হলো স্টুডেন্টসদের আজকের তারিখে দে হ্যাভ দিস নিউ ফ্যাশন, যেটা বলা যায় বিং এন্টারপ্রেনিয়ার্স। তো সেটার জন্য উই কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, অ্যাবসলিউটলি ইটস অ্যান এন্টায়ার রেসপন্সিবিলিটি। এবং সেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কিন্তু পদে পদে একেবারে তাদের সাথে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, তারা যাতে নিজেদের স্বপ্ন সফল করতে পারে। আচ্ছা, একেবারে নিজেদের স্বপ্ন সফল করার সঙ্গে সঙ্গে কিছু পড়াশোনার প্রয়োজন হয়, কারণ সেই স্বপ্নটার পথ চলতে গেলে একটু যাতে পথটা সহজ হয়। আর সেইখানেই আমি একটু জানতে চাইবো, মিসেস নবনীতা কর তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমি প্রথমেই গিয়েছিলাম। এই যে ফিউচারের জন্য রেডি করা, যেটা স্যারও বলছিলেন যে তাদের মধ্যে একটা ইনোভেটিভ আইডিয়া যাতে সবসময় তৈরি হয়, সেটার জন্য এনকারেজ করা, এটা কিভাবে আপনারা করেন? ফিউচার রেডি কিভাবে করেন? এবং একজন স্থায়ী নির্ভরশীল ভবিষ্যৎ, এটার জন্য হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কি আছে আর কিভাবে আপনারা সেটা ইনক্লুড করেন ওদের মধ্যে? সবচেয়ে আগে কনসেপ্টটা ক্লিয়ার হতে হয় স্টুডেন্টসদের, যে আজকে আমি কি নিয়ে পড়াশোনা করব আর আমার ভবিষ্যৎটা কী। এই জায়গাটা স্টুডেন্টসদেরকে বোঝানো হয়। আমাদের অসাধারণ কাউন্সিলিং টিম আছে, সেখান থেকে তাদের জার্নিটা শুরু হয়, কারণ তাদের একটা পার্সপেক্টিভ আছে যে আমি আজকে এটা নিয়ে পড়বো, ভবিষ্যতে এখানে শুনেছি অনেক চাকরি আছে, বাট অ্যাকচুয়াল কী নিয়ে পড়াশোনা হয়, ভবিষ্যৎ কী, সেটা নিয়ে তারা ঠিক জানে না। সো কাউন্সিলিং থেকে বেস রুট থেকে শুরু হয়, যেখানে তাদেরকে আমরা এডুকেট করি। তারপরে আস্তে আস্তে এই পড়াশোনাটা আজকে কিভাবে তৈরি করব ফর ফিউচার, সেটা ডিপেন্ড করে টোটালি যে আমাদের কিভাবে ডিজাইন করা হচ্ছে কারিকুলামটা। তো তার সাথে আমি বলছি এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এডুকেশন। আছে প্রথম কোনো স্টুডেন্ট আসছে, আপনি বলছেন যে একটা অসাধারণ কাউন্সিলিং পর্বের মধ্যে দিয়ে ওরা এগোয়, তো এই জায়গাটা একটা একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট একদম ইউনিক একটা জিনিস, একদম আলাদা। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি অনেক কিছুর সঙ্গে, যে কি পড়বো আর কি আছে এর মধ্যে, কি কি হতে পারে। তো ওদের ইমপ্রেশনটা ঠিক কীরকম হয় কাউন্সিলিংয়ের পর? 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি বলবো না যে এই জায়গাটা আজকালকার দিনে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে, কারণ দে আর ভেরি মাচ ফোকাসড অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার, আর তারা অনেক বেশি রিসার্চ করে তার ক্যারিয়ার নিয়ে। সো সেই দিক দিয়ে ডেফিনেটলি হসপিটালিটি ইজ আ ওয়ান্ডারফুল ফিল্ড, যেখানে স্কোপ অফ অপরচুনিটি অনেক আছে। আজকে যখন আমরা হসপিটালিটি নিয়ে কথা বলছি, তার মানে ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি একটা কোর্স করে, একটা কোর্স করে কতগুলো ইন্ডাস্ট্রি তাদের জন্য খোলা থাকছে আজকে। সেখানে তারা হোটেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট, ব্যাংকিং সেক্টর, হেলথ কেয়ার ডিভিশন, অনেক এরকম অনেক সেক্টরস আছে যেখানে তারা যেতে পারে। সো 360 ডিগ্রি অ্যাঙ্গেল এডুকেশন যদি ইম্পার্ট না করা হয়, তাহলে স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্ডাস্ট্রি যেইভাবে প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিতে, এক্স্যাক্টলি সেটা করা হবে না। তো তার জন্য শুধু আজকে থিওরি
ক্লাস দিয়ে তাকে সাবজেক্টটা বোঝালে হবে না, অ্যাম্পল অ্যামাউন্ট অফ প্র্যাকটিক্যাল ক্লাসেস, বিকজ দিস ইজ আ স্কিল প্রফেশন। সো ওয়েন উই টক অ্যাবাউট স্কিল প্রফেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কতটা ভালো তাদেরকে প্র্যাকটিক্যাল পরিষেবা দেওয়া হচ্ছে। তার সাথে ডেফিনেটলি তার আগে আমি যেটা নিয়ে কথা বলেছিলাম যে এথিক্যাল ভিউ পয়েন্টস কিংবা তার ম্যানারিজম সব কিছু। সো গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, যেখানে তাদেরকে শেখানো হচ্ছে, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। ডেফিনেটলি এখানে আইটি নিয়ে আমরা কথা বলছি। সো হিয়ার উই অলসো টিচ আওয়ার স্টুডেন্টস a bit of IT itself, because এখন আইটি কম্পিউটার সফটওয়্যার যাই বলুন আপনি, এটা দরকার। আজকে আমরা যখন হসপিটালিটি নিয়ে কথা বলি তখন রোবটসও আজকে ইন্ট্রোডিউস হয়েছে ইন দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হয়েছে। বাট when we talk about hospitality, the most important is human touch. So এই জায়গাটা আমি কিভাবে পরিষেবা দেবো, একটা রোবটকে তার মধ্যে যা ইনপুট করা হবে সে সেটাই কমান্ডটা ফলো করবে। ইট ডাজন্ট হ্যাভ দ্যাট ফিলিং অর দ্য টাচ। সো দ্য হিউম্যান টাচ মানুষের দরকার আছে, অ্যান্ড প্রপারলি এডুকেটেড পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি ইটস রিকোয়ার্ড। সো আমরা যেটা তৈরি করি ইন্ডাস্ট্রি প্রোডাক্ট, আমি বলি আমার স্টুডেন্টসদেরকে, সো ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি যেরকম দরকার, যেই ডিমান্ডটা আছে, আমি সেইভাবে স্টুডেন্টসদেরকে তৈরি করি। আর ডেফিনেটলি রোনাক্স ইনস্টিটিউটের পরিকল্পনা দিনকে দিন যেইভাবে আমরা বাড়ছি, মডার্নাইজেশন, নতুন টেকনোলজি আসছে, সেইভাবে তার স্টুডেন্টসদেরকে পরিষেবা দেয়। আচ্ছা, আর এখানে আমি প্রফেসর ডক্টর প্রলয় গাঙ্গুলি আপনার কাছে যেটা একটু জানবো, এই যে পাঠ্যক্রম এবং ইন্ডাস্ট্রির চাহিদা, এটার মধ্যে তো একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা আপনারা কিভাবে পূরণ করেন? আর ইন্টার্নশিপ যেটা আপনারা পূরণ করার চেষ্টা করেন এই গ্যাপটার ক্ষেত্রে, এই ইন্ডাস্ট্রি প্রজেক্টটা সেটা কতটা প্রয়োজনীয় হয়ে ওঠে, এবং ইন্টার্নশিপ এটাই বা কতটা প্রয়োজনীয়? আচ্ছা ম্যাডাম, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, তার যে ব্যাপ্তিটা রয়েছে আর যতগুলো সেক্টর বা ক্ষেত্র এই ইন্ডাস্ট্রিটার সাথে যুক্ত রয়েছে, মানে আমি বলতে পারি আজকের দিনে যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলুন, হাতে গোনা 3-4টে ইন্ডাস্ট্রি ছাড়া সব জায়গাতেই হসপিটালিটি প্রফেশনাল আছে, কাস্টমার রিলেশনশিপের দরকার আছে, সার্ভিসেসের দরকার আছে। আচ্ছা, তো এর জন্য এটার ব্যাপ্তি বিরাট বেশি। আর এটার এই যে আপনার যে কোশ্চেনটা করলেন যে এই ইন্ডাস্ট্রির দরকার অনুযায়ী পাঠ্যক্রম তো একটা আমাদের সেট পাঠ্যক্রম আছে, একটা সিলেবাস আছে, একটা কারিকুলাম আছে, এবং সেটা বিভিন্ন রেগুলেটিং অ্যাফিলিয়েটিং বডিজ যেটা আমাদের দিয়েছে, এআইসিটি হতে পারে, ইউজিসি হতে পারে, আমাদের ন্যাশনাল কাউন্সিল হতে পারে, এরা দিয়েছে। এবং এরা প্রতি 6 মাসে, প্রতি 1 বছরে বা প্রতি 2 বছরে এগুলো চেঞ্জ করে না। ওকে, কেন? এটা আপগ্রেডেশনের তো প্রয়োজন হয়। আপগ্রেডেশন হয়, কিছুটা পরে হয়, মানে প্রতি বছরেই যে সিলেবাস চেঞ্জ হয় বা কিছু, সেই ব্যাপারটা হয় না। ওকে, এবার সেই জিনিসটা আমাদের মাথায় রেখে আমরা আমাদের কারিকুলামে ভ্যালু অ্যাডিশনগুলো অ্যাড করি, যেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দরকার। কিছু জিনিস হচ্ছে কমন দরকার, আমরা জানি হয়তো কারিকুলামে নেই। যেমনি ধরুন আজকের দিনে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, যেমনি স্টুডেন্ট, তাদের স্ট্রেস, তাদের আদার কিছু ফ্যামিলি সোশ্যাল ইস্যু, বা যেগুলো আজকের দিনে প্রচণ্ড বেড়ে যাচ্ছে এবং সমস্ত ক্ষেত্রতেই হচ্ছে, শুধুমাত্র আমাদের স্টুডেন্ট তা নয়। তার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স, এই যে একটা কোর্স, এটা আমরা ভ্যালু অ্যাডিশন হিসেবে স্টুডেন্টদের জন্য রেখেছি। কমিউনিকেশন রিলেটেড, মানে কি একটা আমাদের নর্মাল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন, এটা সিলেবাসে আছে, কিন্তু কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ বা কিছু, এগুলো আমরা ভ্যালু অ্যাডিশনে রেখেছি। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রিতে দরকার মতো যে জিনিসগুলো আরও কিছু চাই, যখন সিলেবাস রিভিশন হচ্ছে সেগুলো ইনকর্পোরেট করা হয়। যেমনি মডার্ন ট্রেন্ডস, এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুস, এগুলো যেমনি মানে ইনকর্পোরেট করা হয়। আর তার সাথে সাথে এই যেগুলো দরকার সেইগুলোকেও আমরা ভ্যালু অ্যাডিশনের মধ্যে রাখি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ইন্ডাস্ট্রি যে জিনিসটা চাইছে, সেই জিনিসটা যতটা বেশি ইন্ডাস্ট্রি লিয়াজও থাকে ততটা বেশি আমরা বুঝতে পারি। ইন্ডাস্ট্রির এক্সপার্টরা যত বেশি ভিজিট করে আমাদের সাথে, যতটা, কারণ কি আমাদের ফ্যাকাল্টি এক্সচেঞ্জও এই প্রোগ্রামটা থাকে। আমাদের যে কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস আছে, যেখানে ফ্যাকাল্টিরাও পর্যন্ত সেই কান্ট্রিগুলোতে যায় এবং সেই ইন্ডাস্ট্রির জিনিসগুলো জেনে আসে।
তো আচ্ছা। এইটাতে আমাদের কারিকুলামের এনরিচমেন্ট বা ডেভেলপমেন্টে অনেক সুবিধে হয়, ভ্যালু অ্যাডিশনগুলো অ্যাড করতে সুবিধে হয়, যার দ্বারা স্টুডেন্টরা তারও সেই অনেক বেশি এক্সপোজারটা পায়। সময়োপযোগী এবং তাল মিলিয়ে চলতে পারে। তাল মিলিয়ে চলা। আমি একটু মিস্টার অতনু সরকার আপনার কাছে যেটা জানতে চাইবো, ওয়েব স্কিটের একাডেমি তারা হাতে কলমে কিভাবে শিক্ষা দেয় তাদের পড়ুয়াদের, বা ইন্ডাস্ট্রির জন্য রেডি করার জন্য কিভাবে শিক্ষা দেয়? দেখুন, সবার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের মেন কোম্পানি, মাদার কোম্পানি কিন্তু ইজ এ টেকনোলজিক্যাল কোম্পানি, ইটস অ্যান আইটি কোম্পানি। Academy is a part of the company. So this company started back in 2010 from one computer, and right now we have got more than 650 plus developers who are working. Those are purely core IT professional. তো যখন একটা আইটি কোম্পানি সাথে একটা একাডেমি অ্যাসোসিয়েটেড থাকে, তো আমরা অলরেডি যে এনহ্যান্স টেকনোলজি, ধরুন আজকের ডেটে, আজকের থেকে 2 বছর আগে আমরা AI/ML ব্লক চেনের ওপর কাজ করা শুরু করে দিয়েছি। তাদের ট্রেনিংও আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। তো যারা ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু হ্যান্ডস অন দেখতে পাচ্ছে যে কী কাজ হচ্ছে। তো আমাদের কোর্স মডুলটা এমনভাবেই তৈরি করা যেখানে 80% প্র্যাকটিক্যাল, 20% থিওরিটিক্যাল, অ্যান্ড দ্যাট টু অন এ স্মার্ট বোর্ড। তো এর জন্যই আমাদের সুবিধা হচ্ছে যে যখন কেউ যদি থিওরিটিক্যালি আটকে যায়, সে কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখতে পাচ্ছে কোথায় তার প্রবলেমটা হচ্ছে বা কোথায় সে আটকাচ্ছে। প্লাস যে লেটেস্ট টেকনোলজি যেগুলোর সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড, সেইগুলোর ওপর ট্রেনিং, সেগুলোর ওপর কনস্ট্যান্ট কাজ, তাতে অনেক সুবিধা হচ্ছে যে যারা আমাদের থেকে ট্রেনিং নিচ্ছে তারা প্লেসড হচ্ছে। নট অনলি আস, আমরা প্রায় 40% ওপর আমরা ক্যান্ডিডেট নিই, প্লাস উই হ্যাভ অ্যাসোসিয়েশন উইথ মোর দ্যান 250 কোম্পানিজ, কলকাতার বাইরে, আউট অফ ইন্ডিয়া, তাদের আমরা প্লেস করতে পারছি। মানে এই হাতে কলমের শিক্ষাটা ওদের অনেক বেশি সুযোগের জায়গাটা তৈরি করে। আমি একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমি একটু মিস্টার গোমস আপনার কাছে যেটা জানবো, হোটেল আর হসপিটালিটি ম্যানেজমেন্টে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে কিভাবে পাল্লা দিচ্ছে ভারতের হোটেল ম্যানেজমেন্ট পাঠ্যক্রম? খুব সংক্ষেপে আমি জানতে চাইবো, একটু বড়। প্রশ্নটা একটু বিচিত্র আমার জন্য। কেন বলছি, যেহেতু আই এম ফ্রম হোটেল হসপিটালিটি ইন্ডাস্ট্রি, তো সেক্ষেত্রে আমি যদি বলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সেখান থেকে কিন্তু আজকের তারিখে স্টুডেন্টসরা পাস করে দেশে এবং বিদেশে রয়েছে। তো সেক্ষেত্রে এই যেই স্ট্যান্ডার্ডসগুলো আমরা বলি, স্ট্যান্ডার্ডস আর গ্লোবালি ইকুয়াল। মানে সেটা বিদেশে যেই জিনিসটা পড়ানো হচ্ছে, সিমিলারলি আমরাও কিন্তু সেম স্ট্যান্ডার্ডস মেনটেন করে আমরা এখানে পড়াচ্ছি। এবং তাতে কি হচ্ছে, স্টুডেন্টসরা কিন্তু যখন তারা পাস করছে, তারা কিন্তু খুব সহজেই বিদেশে চলে যেতে পারছে। মানে এই সাফল্য থেকেই বুঝতে পারছেন যে আপনাদের যে পথ, যে Exactly. পাঠ্যক্রম, সেটা একেবারে যুগের সঙ্গে এগিয়েই যাচ্ছে, সেই জন্যই ওরা সাকসেসফুল হচ্ছে। একদম একদম কারেক্ট। অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পথ চলার ক্ষেত্রে প্রয়োগমূলক বা বৃত্তিমূলক এই ধরনের যে পড়াশোনা, সেগুলো অনেক বেশি সুযোগ, অনেক বেশি অপরচুনিটি তৈরি করছে এবং আগামী প্রজন্মের কাছে তাদের চাকরি পাওয়া বা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক বেশি উপযোগী করে তুলছে। আমি চারজনকেই অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অভিনন্দনও জানাবো আগামীর জন্য। আর এখানেই এই পর্বের আলোচনা শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। Thank you all. I would feel very grateful if we could have Ms. Pooja Duggal, Chief Human Resource Officer, Zee Media, on the stage, please. Thank you. Thank you, ma'am. All yours. Hi, good evening, everyone. And on behalf of the complete Zee family, I want to thank all of you to being a part of this wonderful exhibition cum show called Education Excellence 2024. I want to thank all our participants for coming in and actively engaging in this conversation. I look forward to welcoming you for another edition in coming months. Thank you so much for being here. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।